আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে। আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি, তারা এটা আগে কখনো শোনেনি। যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো, মানুষের খবরটা জানলো। আর আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল, তারা একটা পলিটিক্যাল গুজব বানালো। গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6 ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো। সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে, তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত, সহজেই। কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো, আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল, স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল। বলুন তো, এই লাঠিয়া ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন? এটা কি সম্ভব? না। তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল। সবাই বুঝতে পারবেন। আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন। সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে। আর লাঠিয়া ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়?